5.2 এর যে বাড়ির কাজগুলো দিছিলাম তার মধ্যে তোমরা 5 নাম্বারটার কথা বলছো প্রবলেম, আমি এটা দেখাই দিচ্ছি। আমরা ওইখান থেকে ফার্দার আজকের ম্যাথগুলো করব এবং চ্যাপ্টারটার বাকি অঙ্কগুলো শেষ করব। 5 নম্বরে বলছে √11x - 6 ইকুয়াল টু কত আছে ভেড়া একটু বলো। এখানে কত আছে ভেড়া? বই আছে তোমাদের কাছে? আমি একটু দেখে নিই, আমার কাছেই বই আছে। ওকে, 4x + 5 প্লাস √x - 1 এই আছে। তো এবারে আসো আমরা স্কয়ার করে প্রথমত এই পাশটাকে বর্গ করি। একবারে বলো, তোমরা এখন 9 এ পড়ো, সো এই জিনিসগুলা একবারে পারা উচিত। এটাকে বর্গ করলে রুটটা চলে যাবে, তাই তো? আর বলো এইটাকে বর্গ করলে কি হবে, একবারে বলো। a + b হোল স্কয়ার, যেটা হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি কি সবাইকে বোঝাতে পারলাম? ক্লাসের সবাইকে a স্কয়ার মানে a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। স্কয়ার করলে রুটটা চলে গেছে। বেরা সবাই কি বুঝছি? ক্লাসের সবাই? তো এটা হবে 4x + 5 ইন্টু x - 1। বামে নিয়ে আসলে যেটা হবে সেটা হলো 6x - 10 2 ইন্টু √4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5x মাইনাস 5। তো 2 দিয়ে কেটে দাও, 3x - 5 আর এটা √4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5x প্লাস x হবে মাইনাস 5। তো আরেকবার স্কয়ার করার প্রয়োজন হচ্ছে, এই পাশে হোল স্কয়ার কর। জানাও a - b হোল স্কয়ার কত হবে, একবারে বলো, স্মার্ট হইতে হবে। একবারে বর্গ করলে কত হয় বলো দেখি। 3x - 5 হোল স্কয়ার একবারে করো। 9x স্কয়ার কেউ পারতেছো না কেন? -2ab তে কত হয় বলো? 30x প্লাস 25। যারা তোমরা শুনতেছো তো কথা নাকি? আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, তোমরা এমন চুপ ভাবে থাকো, আমি আসলে না শুনতেছো কিনা এটাই কনফিউজড হয়ে যাই। ওকে, এটা কি বুঝছো এই লাইন? আমাকে জানাও যে এই লাইন পর্যন্ত সবাই বুঝছো কিনা, তারপরে আগাই। ওকে, সব বামে নিয়ে আসলে কি হয় বলো ভাইয়া? 3 নাম্বার লাইনটা 3 নাম্বার লাইন এটা, তাই তো? এখানে খেয়াল করো। হ্যাঁ, এটা এই 4x নিচেরটা। এটা নিচেরটা। আচ্ছা, এই দুটা বামে আনছি। 11x থেকে 5x গেলে 6x, আর 4 বামে আসলে -6 -4 কত হলো -10। আর এইটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি, 4x স্কয়ার -4x প্লাস 5x - 5। বুঝতে পারছো? এই দুটা বামে নিয়ে আসছি আর এটাকে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি। সবাই কি বুঝছো? নিয়মই হলো রুট ওভার ছাড়া বাকি সব একপাশে আনবা, তারপরে আরেকবার বর্গ করে দিবা, তাহলে রুটটা চলে যাবে। তো এটা বামে আনলে -36x প্লাস 30। ভেরা সবাই লক্ষ্য করো, এখানে 5 × 30 হয় হচ্ছে 5 × 30 150। বলবা 31 কে কিভাবে ভাঙানো যায়? 25 এর 6 25 আর 6 এক্সেলেন্ট। -25x - 6x প্লাস 30 = 0। তো এবার মিডল টার্ম করে কমপ্লিট করো। এই দুটার মধ্যে 5x কমন যায়, x - 5 -6 কমন, x - 5। তো এটা হবে x - 5 × 5x - 6। আমাকে একটু জানাও, দুইটা রাশির গুণফল শূন্য হইলে কি হয়? আলাদা আলাদা হবে, হয় এটা শূন্য অথবা এটা শূন্য, হয় অথবা করি আমরা।
হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0, তার মানে x এর মান 5, অথবা 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে x এর মান হবে 6/5। হোপফুলি সবাই বুঝতে পারছি। তার মানে এখান থেকে আমরা x এর দুটা মান পাইলাম, একটা 5 আর একটা হচ্ছে 6/5। যারা এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছো সমাধানটা? আমাকে একটু এনশিওর করো যে সবাই বুঝছো। জি স্যার। যারা সমাধানের এই পর্যন্ত বুঝছো তো না? যারা তোমাদের গ্রুপে অলরেডি 16.1 এর কোশ্চেনটা দিছি, এরা তোমরা সবাই পরীক্ষাটা অ্যাটেন্ড করবা। কেউ যদি 0 পাও আমার তাতে কোনো আক্ষেপ নাই, কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই মানে আমার অ্যাকচুয়ালি দেখতে হবে। আর মানে যেহেতু অনলাইনে পরীক্ষা, তো তোমরা একটু ভেড়া সততার সাথে দেওয়ার চেষ্টা করবা। হোপফুলি আমরা মার্চের 1 তারিখ থেকে আমরা কোচিং এ চলে আসব। আমাদের অলরেডি নতুন কোচিং সব ঠিক হয়ে গেছে, তো আমি সেগুলো ডিটেল তোমাদের জানাই দিব। কিন্তু তোমরা যারা এই এখন যে টাইমটা আছে, এই ক্লাসের পরীক্ষাগুলো ঠিক মতো দিয়ে ফেলো, আদারওয়াইজ এই মাসগুলা কিন্তু তুমি ফিরে পাবা না। সবাই আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। স্যার। ওকে, ঠিক আছে। আমার দুইটা সমাধান হয়েছে। দুইটা সমাধান হইলে অনেক সময় দেখা যায় যে একটা দ্বারা আসলে মানে সিদ্ধ হয় না, মানে দুই পাশ সমান হয় না আর কি। তো আমি শুদ্ধি পরীক্ষা করে দেখবো যে দুইটা উত্তর সমাধান ঠিক আছে কিনা। তো প্রথমত হচ্ছে x ইকুয়াল টু 5। তো x ইকুয়াল টু 5 হলে শুদ্ধি পরীক্ষাটা করি। তো প্রথমত লিখবা শুদ্ধি পরীক্ষা, এটা সমাধান করলাম। যারা শুদ্ধি পরীক্ষা না করলে অর্ধেক নাম্বার পাবা, 4 এ 2 পাবা। সবাই কি বুঝতেছো আমার কথা? x ইকুয়াল টু 5 হবে, এই অনেকে দেখছি লিখছো 7 ইকুয়াল টু 7, এমনি লিখবা না, মানে বাম পক্ষ ডান পক্ষ আলাদা করে করবা। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে দুই পাশে একবারে বসাই দিছো, এটা করা যাবে না। 11 ইন্টু 5 মাইনাস 6 কত হয়? 55 থেকে 6 গেলে √49, √49 হয় 7, তার মানে বাম পক্ষের ভ্যালুটা হচ্ছে 7। রাইট সাইড কত? √4x প্লাস 5 প্লাস √x মাইনাস 1। ও x এর মান বসায় দিই তো, 4 ইন্টু 5 প্লাস 5, কারণ x ইকুয়াল টু 5 হলে বলছি, প্লাস √5 মাইনাস 1 কত হয় একটু বলো? 20 আর 5 এ 25, √25 প্লাস √4, দ্যাট ইজ 5 প্লাস 2, দ্যাট ইজ 7। তার মানে আমাকে বলো x ইকুয়াল টু 5 হলে লেফট সাইড রাইট সাইড সমান, তার মানে x ইকুয়াল টু 5 ঠিক আছে না সমাধানটা? সুতরাং x ইকুয়াল টু 5 সমীকরণের মূল, মানে মূল মানে হচ্ছে x এর মান আর কি। ঠিক আছে, এখন x ইকুয়াল টু 6/5 বসায় দেখি, ট্রাই করে দেখি হয় কিনা। x ইকুয়াল টু 6/5 হলে লেফট সাইড কত? 11 ইন্টু 6/5 মাইনাস 5, লসাগু করে ফেলো। 66 মাইনাস 25 ডিভাইডেড বাই 5। 66 থেকে 25 গেলে কত হয়? 66 থেকে 25 গেলে 49 হয় বোধ হয়। 49 এর রুট হচ্ছে 7, 7/√5। রাইট সাইডে আসি, 4 ইন্টু 6/5 প্লাস 5 প্লাস 6/5 মাইনাস 1, তো কত হবে? এটা হয় হচ্ছে 49/5, আর এটা হয় 1/5, তাহলে 7/5 প্লাস 1/5, দ্যাট ইজ 8/5। বলতো ভাইরা দুই পক্ষ কি সমান হয়েছে ক্লাসের সবার? ভাইরা এই x ইকুয়াল টু 6/5 এর জন্য কি লেফট সাইড রাইট সাইড সমান হয়েছে? হয় নাই তো? তার মানে x ইকুয়াল টু 6/5 সমীকরণের মূল নয়। তার মানে নির্ণয় সমাধান কত হবে? দুইটা হবে নাকি একটা? শুধু 5 হবে।
ভেরি গুড, নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো, এবং জি। যারা হোমওয়ার্কটা করো নাই আশা করি তোমরা বাকি দুইটা করে ফেলবা, মানে 3 আর 4 কোনো অঙ্ক বাদ রাখো না। সবাই আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? হুম। তো এবারে আমরা বাকি 5টা ম্যাথ আছে, আসো আমরা ওই অঙ্কগুলো একটু দেখি। এর মধ্যে দুইটা টাইপ আছে ভাই, তোমরা আমাকে একটু বলো, দেখো তো 6, 7 এই দুইটা কি মানে একই রকম না অনেকটা? সবাই কি বুঝতেছো? 6 আর 7 দেখো এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ অনেকটা সেম। আমার মনে হয় কি আমি যদি তোমাকে 8 নাম্বারটা কাজ দিই, আমার ধারণা তুমি করতে পারবা, তাই না? নাকি আমার ধারণা ভুল? কিভাবে করতে পারবো? বর্গ 8 নাম্বারটা আমার ধারণা পারবা। আমি তোমাকে 4টা অঙ্ক দেখাই দিই, 6, 7, 9 আর 10 আবার একই রকম। আমি দেখাই দিব তোমাদের আলটিমেটলি 9 আর 10 কিন্তু একই রকম, কিন্তু সমস্যা হচ্ছে অঙ্কগুলো একটু বড়। ওকে, 6 নাম্বারটা থেকে স্টার্ট করি। 6 নাম্বারে বলছে এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স স্কোয়ার মাইনাস 14 ইকুয়াল টু হচ্ছে 6। এখান থেকে সমাধান করতে হবে। তোমরা মনে রাখবা যদি এক্স স্কোয়ার এক্স কিউব ইত্যাদি থাকে তাহলে না তুমি এটাকে ধরে নাও, মানে তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। আমি বলতেছি কিভাবে। ছয় নাম্বার, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 8 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 14 ইকুয়াল টু হচ্ছে 6। আমার সাজেশন থাকবে তুমি এক্স স্কোয়ার কে ওয়াই ধরে নাও, ওয়াই মাইনাস 8 ওয়াই মাইনাস 14, তাহলে ক্যালকুলেশনে তোমার সুবিধা হবে। সাইড নোট কি ধরি, ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, পরে আমি ওয়াই এর মানটা বসাই দিব। এবার বর্গ করো, কত হবে? একবারে বলো ভাইরা, তোমরা বড় হয়েছো। এ প্লাস বি হোল স্কোয়ার, একবারে বলো। এ স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 36। বুঝছি সবাই? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি কি সবাইকে বোঝাতে পারছি? ওকে, 2 ইন্টু রুট ওভার, গুণ করে দাও, ওয়াই স্কোয়ার মাইনাস 14y মাইনাস 8y প্লাস 14 ইন্টু 8, 14 ইন্টু 8 হয় 112। আর বাকি দুটো যদি ওই পাশে পাঠায় দিই, 14 আর 8 22, এই 36-এর সাথে যোগ হয়ে 58 মাইনাস 2y। দেখো তো সবাই বুঝছো কিনা? আমি একটু বুঝায় বলি, মাইনাস 8 মাইনাস 14 তাহলে হলো মাইনাস 22, ওই পাশে গেলে 36-এর সাথে যোগ হইলে 22 আর 36-এ হলো 58, আর y প্লাস y তে 2y হয়, এটা ওই পাশে গেলে মাইনাস 2y। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও এই পর্যন্ত। জি স্যার। ক্লাসের সবাই ওকে। সো 2 কমন নিয়ে বোধহয় কেটে দেওয়া যায়, তাহলে কি হয় সবাই ভালো করে খেয়াল করো। y স্কোয়ার মাইনাস 22y প্লাস 112, আর এখানে 2 দিয়ে কেটে দিলে হবে 29 মাইনাস y। এবার স্কোয়ার করো, বর্গ করলে এই পাশে রুটটা চলে যাবে, আর ডানে একটু বলবা 29 স্কোয়ার কত? 29 স্কোয়ার। কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু কষ্ট করে বলো, 861 নাকি স্যার 841। 841, সরি। ওকে, মাইনাস 58y প্লাস y স্কোয়ার। তো এখান থেকে যেটা হবে, উভয় পক্ষ থেকে ওয়াই স্কোয়ার ক্যান্সেল, এই 58yটা বামে আসলে ভেড়া কত হয় একটু আমাকে বলো। এটা যদি বামে আসে 58 মাইনাস 22, 36y হয়। ওকে, স্যার লাস্টের আগে আর নাকি বুঝাই দিবেন?
এই লাইনটা জি স্যার, জি স্যার। হোল স্কয়ার স্কয়ার করলে রুটটা চলে গেছে, আর এটা হলো a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। জি স্যার, বুঝতে বুঝতে পারছো? আচ্ছা 841 থেকে 112 বিয়োগ করলে কত হয়? ক্লাসের কে কে বলতে পারবে? 841 থেকে 112 729, তাই না? জি স্যার। ওকে, এই তো y y কিভাবে আসলো? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। 36y কিভাবে আসলো? এই 58y টা বামে আসলে কি হবে বলো ভাইয়া? 58y টা যদি বামে আসে তাহলে হয়ে 58 তারপর 2 হ্যাঁ বিয়োগ হয়ে একবারে লিখে দিচ্ছি, কারেক্ট। 729/36। ভাইয়া তোমাদের কি মনে আছে আমার কিন্তু y বের করা মূল উদ্দেশ্য ছিল না। আমার মূল উদ্দেশ্য কোনটা বের করা X, বলো তো ভাইয়া? X, x, ভেরি গুড। তো আমাকে বলো y মানে হচ্ছে x স্কয়ার 729/36। বলবা x এর মান কত হয় বর্গমূল করলে? আমার যতটুকু ধারণা 27, মানে রুট করলে কত হয় 729 কে? দেখো তো। 4.5। না না না, 729 কে রুট করো খালি, কত হয় এটা বলো? ভাইয়া 27। হ্যাঁ 27। তাহলে উত্তরটা হবে প্লাস মাইনাস 27/6। সবাই কি বুঝতে পারো? না স্যার, বুঝলাম না দশমিক, একটু। হ্যাঁ শিওর। স্কয়ার রুট করলে প্লাস মাইনাস হয়, এটা কি বুঝো? বর্গমূল করলে আগে প্লাস মাইনাস দিতে হয়। হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে 36-এর বর্গমূল হচ্ছে 6, আর 27-এর সরি 729-এর বর্গমূল হচ্ছে 27। একবারে লিখে দিচ্ছি, আমার কথা বুঝছো? ওকে, তাহলে আমার এক্স এর মান প্লাস মাইনাস এত। এখন আমি এক্স এর এই মানটা বসায়া ট্রাই করে দেখব। বেরা একটা সুবিধা আছে, সুবিধাটা হইলো মানে এক্স স্কোয়ার আছে দুই জায়গাতেই, তাহলে তুমি প্লাস মাইনাসটা একত্রে বসাই দিলেও বলতো স্কোয়ার করলে কি প্লাসই হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? কি ভাইয়া? মানে প্লাস বসাও আর মাইনাস বসাও, এক্স স্কোয়ার করলে তো এটা প্লাসই হয়ে যাবে। তো তুমি এটা শুদ্ধি পরীক্ষাটা একবারে করতে পারবা। এবার বলো শুদ্ধি পরীক্ষাটায় আসি। শুদ্ধি পরীক্ষা x ইকুয়াল টু প্লাস মাইনাস 27/6 হলে লেফট সাইড কত? এক্স স্কোয়ার হচ্ছে 729/36 মাইনাস 8, 729/36 মাইনাস 14। কষ্ট করে লসাগু করো, আমাকে বলো কত হয়। 36 গুণ 8 কত হয় ভাইরা? একটু বলো। 288। 288। 729 থেকে 288 বাদ দাও। 14 গুণ 36 কত হয় এটা বলো আগে। 14 গুণ 36, 14 গুণ 36 কত হয় ভাইরা? 504। 504। ওকে, 729 থেকে 288 বিয়োগ করলে কত হয়? 729 থেকে 288 বিয়োগ করলে 400 কত হয়? 441। 441/36, আর এটা আই থিংক 225/36। ইফ আই এম নট রং, এটাকে রুট করলে হয় 21 আর এটাকে রুট করলে হয় 6। তাহলে 21/6 প্লাস 15/6 লসাগু করলে 36/6, দ্যাট ইজ 6, দ্যাট ইজ রাইট সাইড। তার মানে আমার সমীকরণের সমাধান শুদ্ধ হয়েছে। নির্ণেয় সমাধান কি হবে? দুইটা আনসারই হবে। নির্ণেয় সমাধান হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস 27/6। বোঝা গেছে অঙ্কটা? জি স্যার। তো অঙ্কগুলো করার জন্য ক্যালকুলেশনে তোমাদের স্মার্ট হইতে হবে।
আর তোমরা সবাই জানো যে তোমাদের কিন্তু আমরা অল্টারনেট করে পড়াচ্ছি। আমরা আশা করতেছি যে তোমরা শিগগিরই সিলেবাস পেয়ে গেলে। তোমরা যদি নাও পাও সিলেবাস, কোনো প্রবলেম নাই, আমাদের কাছে প্রত্যেক বছরের মানে গত বছরের সিলেবাস গুলো আছে। সিলেবাস আসলে খুব একটা পাল্টায় না স্কুল টু স্কুল, তো আমরা আগের স্কুলের ভিত্তিতে ওই অনুযায়ী তোমাদের অঙ্কগুলো করতে থাকি। তো আসো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 7 নাম্বার। এখন যেটা করব, আজকের কাজ আমি তোমাকে দুইটা অঙ্ক দিব, সেটা হচ্ছে একটা 8 আর একটা 9 আর 10 একই রকম। তো আমি 9 নাম্বারটা করাই দিব, তোমাকে 10 নাম্বার করতে হবে। এই দুইটা কাজ থাকবে। তো যাই হোক, আগে 7 নাম্বারটা পড়ো। 7 নাম্বারে বলছে √x² - 6x + 9 আর √x² - 6x। বেরা আগের অঙ্কে তোমার মনে আছে আমি x² কে y ধরে নিছিলাম, বলতো জি, স্যার। এইখানে আমি কোনটাকে y ধরবো? ঠান্ডা মাথায় দেখো, একটু চিন্তা করে। আমি যদি x² - 6x কেই y ধরি, তাহলে কি একটু ছোট হয়ে যায় না? একটু চিন্তা করো। জি ভাইয়া। জি স্যার। মানে তাহলে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে, তাহলে আমরা ওইটাই ফলো করব। বেরা সবসময় মনে রাখবা, আমি যদি এরকম বানায় দিই তাহলে কি করতে পারবা? জি আমি স্যার। যদি এরকম বানায় দিই, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাইলে তুমি আরো পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। বেরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তো, কাকে y ধরবা? উদাহরণে আছে x² - 6x। এক্সেলেন্ট। তাহলে আসো আমরা উদাহরণ মানে অনুশীলনের 7 নাম্বারটা করাই দিই। এটাকে y ধরে নিচ্ছি, y + 9 y + 6। সাইড নোট হবে কি, ধরি x² - 6x = y, হচ্ছে y। এবার স্কয়ার করো ভেরা, বর্গ করো, কি হবে বলো? a - b² ঠান্ডা মাথা আমাকে একটু বলে ফেলো। a² - 2ab প্লাস b² হচ্ছে 1। বুঝা গেছে সবাই? সবাইকে কি বুঝাইতে স্যার। পারছি? হুম। y এটার এটা যোগ করো, দেখো একই নিয়ম মুখস্থ হয়ে যাবে তোমাদের। এটা যোগ করলে 2y + 15 আর মাইনাস এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে একটা রুটের মধ্যে লিখতে পারি, এই হলো 1। একটা কাজ করি, পক্ষান্তর করি, এটাকে ডানে পাঠাই, 1 কে বামে নিয়ে আসি। বলো কত হবে? 2y + 14 = 2 × এটাকে ডানে নিয়ে গেলে গুণ করে দিই, y² + 6y + 9y + 54। আমি কি বোঝাতে পারছি সবাইকে? জি স্যার। সবাইকে ওকে, 2 কমন নিয়ে কেটে দাও, তাহলে হবে y y + + 40। না 7 হয়, 2 দিয়ে কেটে দিচ্ছি, আচ্ছা আচ্ছা। y² + 15y + 54। ওকে, সো এবার স্কয়ার করো। একবারে বলবা স্কয়ার করলে কত হয়? ঠান্ডা মাথায় বল, বর্গ করলে কত হয়? y² + 14y + 49 = y² + 15y + 54। বুঝা গেছে? জি স্যার। ওকে, তো এবার দেখো উভয় পক্ষ থেকে y² কাটা যায়, আর আমি যদি সবগুলাকে বামে নিয়ে আসি তাহলে কি হয় একবারে বল। তাহলে আমার ধারণা এমন হয়ে যায়, তাই না? দেখো তো, 14y থেকে 15y গেলে -y, 49 থেকে 54 গেলে -5। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ও স্যার। উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে কত হইল?
এটা মুছে দিচ্ছি আমি। Y plus Y 5. plus 5. y plus 5 equal to 0. যারা তোমাদের কি মনে আছে y বের করা আমার মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য x বের করা। X square. তো y মানে কত ছিল? X square X minus square. 6. x স্কয়ার মাইনাস 6x প্লাস 5। এইটার মিডল টার্ম করা একেবারেই সহজ। কত বলো? 5 একে 5, তাই না? X minus 5 into X minus 1. হ্যাঁ, যাই হোক এটা পরের লাইনে করবা, আগে এটা লিখে নাও তারপরে নরমালি করো। তো বুঝতেছো তো সবাই নাকি অঙ্কগুলো? স্টাইল একই রকম। আর অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো দিয়ে ফেলবা ভাইয়ারা। আর একই সাথে যখন কোনো অনুশীলনী করবা মানে তার উদাহরণগুলোও কিন্তু দেখতে হবে ভাইয়া। তোমরা মনে রাখো যে একটা অনুশীলনী করতে হলে কিন্তু অনেক সময় স্যাররা উদাহরণ থেকে অঙ্ক দেন। এই কারণে উদাহরণের অঙ্কগুলো দেখবা। যদি বুঝতে সমস্যা হয়, আমাদের গ্রুপটা আছেই কিন্তু এই কারণে। তোমরা ছবি তুলে আমাকে মার্ক করে দেখাই দিবা যে কোন জায়গায় সমস্যা, কেন বুঝতে পারো নাই। আমরা সেটা গ্রুপ ডিসকাশন করব। বুঝছো সবাই? জি স্যার। ওকে, তো x minus 5 কমন কেটে ফেলো। x minus না কেটে কাটা যাবে না, সরি, x minus 5 কমন গেল। x minus 5 x minus 1 দুইটা রাশির গুণফল শূন্য, কি হবে বলো? দুইটা রাশির গুণফল যদি 0 হয়, হয় x minus 5 equal to 0, তার মানে x equal to 5, অথবা x minus 1 equal to 0, x equal to 1। বুঝছো সবাই? ক্লাসের সবাই ফাইন। তো এবার শুদ্ধি পরীক্ষা। x equal to 5 হলে এরা একটু বলো লেফট সাইড কত ছিল? x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 6x প্লাস 6। তো এটা হলো শুদ্ধি পরীক্ষা। লেফট সাইড আমরা বসাইলাম, দেখো কত হয়। 25 থেকে 30 গেল -5 আর প্লাস 9, তাহলে হলো √4 মাইনাস এটা হলো 25 আর 6 31 থেকে 30 গেলে √1। তাহলে 2 মাইনাস 1 1 হচ্ছে 1 আমাদের রাইট সাইড। তার মানে সমীকরণের সমাধান ঠিক আছে, মানে 5 হইলে ঠিক আছে। আবার 1 হইলে ট্রাই করে দেখি, দুইটা উত্তর আসছে। তো শুদ্ধি পরীক্ষায় আরেকটা পার্ট আছে, মুছে দিলাম। বেরা তোমরা যদি ক্লাসে লিখে শেষ করতে না পারো, তোমাদের প্রতি রিকোয়েস্ট হলো তোমরা লেখার প্রতি জোর দিবা না। যখন দেখবা আমি একটা লেখা শেষ করছি, তোমরা যদি লিখে শেষ করতে না পারো স্ক্রিনশট তুলে রাখতে পারো, অথবা তুমি তো ভিডিও আছেই তোমার কাছে, ভিডিওটা পজ করে তুমি কিন্তু পরবর্তীতেও লিখতে পারো। এই কারণে ক্লাসের সময় বোঝার দিকে মনোযোগ দিবা লেখার চেয়ে। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে x equal to 1 হলে লেফট সাইড কি হবে? 1 স্কয়ার মাইনাস 6 into 1 প্লাস 9, 1 স্কয়ার মাইনাস 6 into 1 প্লাস 6, সরি মাইনাস আছে। তো এটা হবে হচ্ছে √4, আর এটাও 6 6 কাটা, এটা √1। তাহলে 2 থেকে 1 গেলে আবারও 1, আবারও রাইট সাইড। তার মানে দুইটা সমীকরণের সমাধানই ঠিক আছে। তার মানে নির্ণেয় সমাধান কি হবে বলো? x equal to 1 আর x equal to 5 দুইটাই হবে অ্যান্সার। ক্লাসের সবাই বুঝছো কিনা? মানে 5 হইলেও মিলে, 1 হইলেও মিলে, তাহলে দুইটা সমাধানই ঠিক আছে, উত্তর দুইটাই হবে। সো আশা করি তোমরা এই টাইপ বুঝতে পারছো। এই টাইপ যদি আমি বানাই দিই তাহলে কি করতে পারবা, কি মনে হয়? সবাই পারবা তো? ওকে ভেরা, এবার এই দুইটা অঙ্ক একই রকম। 8 নাম্বারটা তো আমি ইতিপূর্বেই বাড়ির কাজ দিছি। ভেরা দেখো তো 8 নাম্বারটা এখন পারবা কিনা। মানে এইটা তো যে মান বসানোর পরে এই অবস্থা হয়, তো পারবা না? পারবো।
বেরা 9 আর 10-এর দিকে তাকাও, একটা মজার জিনিস তোমাদের দেখাই। 9 নম্বরে দেখো এটার রুটের ভিতরে আছে কি 2x মাইনাস 2x বাই x মাইনাস 1, তার পাশে কি আছে দেখো তো ঠিক তার উল্টা। x মাইনাস 1 বাই 2x, তার উল্টা। দেখো তো কাটাকাটি এখানেও তাই না? না না, কাটাকাটি হবে না, মানে এটা তার গুণ অবস্থায় নাই, মানে একটা একটা উল্টা। তো এখানে একটু দেখো তো ভাইরা, এইখানে ভালো করে শুনো, এইখানে x মাইনাস 1 বাই 3x প্লাস 2 আছে, এইখানে কি তার উল্টা না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার এখানে যা আছে, তো আমরা নর্মালি রুট ওভার চাই না। তো এই ধরনের অঙ্কটার একটা নিয়ম আছে, নিয়মটা আমি দেখাই দিচ্ছি। আমি 9 নাম্বারটা করাই দিব, সুন্দরভাবে তোমরা 10 নাম্বারটা করবা। এই একটা অঙ্ক তোমরা যদি পারো 10 নাম্বারটা, তাহলে বুঝবো যে এই চ্যাপ্টারটা করানো সার্থক। মানে এই 9 আর 10 এই চ্যাপ্টারের সবচেয়ে বড় দুইটা ম্যাথ, আমি 9 নাম্বারটা করাই দিচ্ছি, তুমি এই রুলটা দেখে একই নিয়ম তুমি 10 নাম্বারটা বাসায় করবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের জি সবাই স্যার ফাইন, তাহলে আসো শুরু করি 9 নাম্বার। বেরা তোমরা মনে রাখবা কখন শুদ্ধি পরীক্ষা করতে হয় বলতো? আমি তোমাদের বলছিলাম কি করলে শুদ্ধি পরীক্ষা করতে হয়। যদি আমরা বর্গ করি, তাই না? বর্গ করলে মাইনাসটাও কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। মানে প্লাস 4 কে স্কোয়ার করলেও 16, মাইনাস 4 কে স্কোয়ার করলেও কি 16ই হয়ে যায় না? এই কারণে মূলত বর্গ করলে শুদ্ধি পরীক্ষা করতে হয়, অলওয়েজ মনে রাখবা। ওকে, এবার 9 নাম্বার ম্যাথটা দেখো, দেয়া আছে 6 ইন্টু রুট ওভার 2x বাই x মাইনাস 1 প্লাস 5 বাই x মাইনাস 1 বাই 2x সমান সমান হইল 13। ভেরা আমরা যেহেতু বর্গমূল চাই না সাধারণত, তাহলে আমি যদি এটাকে এইভাবে ধরি 6 বাই 2x বাই x মাইনাস 1, এটাকে যদি y স্কোয়ার ধরি, তাহলে বলতো রুটের ভিতরেরটা y স্কোয়ার হওয়ার কারণে রুটটা চলে যাবে না? জি ভাইয়া। আমি কি জি স্যার ফাইন, তাহলে ক্লাসের কেউ কি বলতে পারবা সুতরাং উল্টাটা কত হবে? x মাইনাস 1 বাই 2x। 1 বাই y এটা যদি স্কয়ার। 1 বাই y স্কোয়ার, এক্সেলেন্ট। মানে এই y স্কোয়ারের নিচে এক আছে, থাকি যার কেউ নাই তার এক আল্লাহ আছে, 1 দাও ঘুরে, তাহলে 1 বাই y স্কোয়ার হয়। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার ওকে, এবারে আসো, সুতরাং সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি হবে? মানগুলাকে চেঞ্জ করে দাও। প্রদত্ত সমীকরণ হবে, ভালো করে শুনো, 6 ইন্টু রুট ওভার y স্কোয়ার প্লাস 5 ইন্টু রুট ওভার 1 বাই y স্কোয়ার ইকুয়াল টু 10। বুঝছো সবাই? ক্লাসের সবাই মানটা বসাই দিচ্ছি। y স্কোয়ার কে বর্গমূল করলে কত হয় বলো তো ভাইরা? খালি y হয়। আর বলো এইটাকে বর্গমূল করলে কত হবে? 1 বাই y স্কোয়ার, মানে 1 বাই y হবে, দ্যাট ইজ 5 বাই y। 13 লসাগু করো, y 6y স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 13, আর গুণ করে দাও 6y স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 13y। বামে নিয়ে আসো 13y। যারা মিডল টার্মটা বলবা 5 6 30, 13 কে কিভাবে ভাঙাবা? 3 10 এ 30, তাই না? ওকে, 6y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 10y প্লাস 5 ইকুয়াল টু 0। বেরা তোমরা একটু মনে রাখো y স্কোয়ার কে কত ধরছিলাম? y স্কোয়ার কে 2x বাই x মাইনাস 1। ফাইন, সো এটা একটু মনে রাখো, মুছে দিলাম এখন। তো এই প্রথম দুইটার মধ্যে 2y কমন যায়, তাহলে হয় 3y মাইনাস 1, আর এখানে মাইনাস 5 কমন যায়, তো দুঃখিত 2y হয়, সরি এটা 3y কমন যায়, সরি 3y কমন যায়, 2y মাইনাস 1 মাইনাস 5 কমন যায়, 2y।
সো এটা হবে 2y minus 1 3y minus 5 equal to 0। তো দুইটা রাশির গুণফল শূন্য হয় অথবা করবা, কত হবে বলো দেখি। হয় 2y minus 1 equal to 0 বা y equal to half হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই y equal to half হবে। এবার যে বর্গ করতে হচ্ছে সবাই কি বুঝতে পারো? আমার উদ্দেশ্য কি y বের করা নাকি x বের করা? সবাই বলো তো। x x বের করতে হবে। x বর্গ করে নিছি। এবার বলো y স্কয়ার ছিল 2x by x minus 1। সবাই কি বুঝতেছো? জি স্যার। এটা ছিল। তো এবার আর গুণ করে x এর মানটা বের করবা। 8x equal to x minus 1, 7x equal to minus 1, তার মানে x এর মান হবে -1/7। একটা মান বের হইলো। অথবা আরেকটা কি 3y minus 5 equal to 0 বা y কত হবে বলো তো? y হবে 5/3। বর্গ করো, y স্কয়ার হলো 25/9। y স্কয়ার কত? 2x by x minus 1। 25/9 আর গুণ করো 25x minus 25 equal to 18x। তো 7x equal to 25, that is x equal to হবে 25/7। তো মোটামুটি বিশাল ক্যালকুলেশন করে তুমি ভাবছো যে হ্যাঁ হয়েই গেছে অঙ্ক, আমাদের x এর দুইটা মান পেয়ে গেছি। অঙ্ক কি শেষ হয়ে গেছে ভাই? না স্যার, শুধু বাকি। না, এখনো ম্যাসিভ কাজ বাকি, সেটা হলো শুদ্ধি পরীক্ষাটা করতে হবে আমার। ভাইরা আমি এখানে বর্গ করছি না y থেকে y স্কয়ার। তো আমরা এখন শুদ্ধি পরীক্ষাটা করব। এই শুদ্ধি পরীক্ষাটা বিশাল বড়, মানে অনেক বড় একটা কাজ। তাহলে আসো ঠান্ডা মাথায় করি। দুইটা কাজ। তো প্রথমত তোমাদের যদি এটা লেখা হয়ে থাকে স্ক্রিনশট রেখে দিতে পারো, যদি লেখা না হয়ে থাকে। তো এবারে আসো আমরা শুদ্ধি পরীক্ষাটা করি। শুদ্ধি পরীক্ষা, x এর মান যদি -1/7 হয় তাহলে লেফট সাইড, ভেরা লেফট সাইড ছিল 6 ইনটু 2x আর ডিভাইডেড বাই x minus 7, 2x by x minus 1 আর 5। এটার উল্টা ভেরা, এখানে উল্টা ছিল কত? x minus 1 by 2x, মানে এটা যা এটা তার উল্টা বসাই দিলেই হয়। সবাইকে কি বুঝাইতে পারতেছি আমি? জি স্যার। সবাই এবার একটু আসো ক্যালকুলেশনটা করি, কমপ্লিট করি। তো এটা 2 এর সাথে গুণ হইলে কত হয়? -2/7। আর এটাকে লসাগু করো 7। বলতো একবারে কত হয়? বুদ্ধিমান যারা বলতে পারবা কত হয় বলতো লসাগু করলে? -8। -8/7। এক্সেলেন্ট। ভেরা তোমরা দেখো, অনেকে আছে বুদ্ধিমান আর অনেকে আছে বোকা। যারা বোকা তারা এটা আবার ক্যালকুলেশন করবে, আর যারা বুদ্ধিমান এটাকে উল্টা না। হুম। তো আমি খালি এমনি বসাই দিলেই তো হয়ে যায় নাকি? হুম। বসাই দিলেই হয়ে যায়। ওকে, তো মাইনাস মাইনাস কাটা। ভেরা বলো 7 আর 7 কাটা, নিচের 7 7 কাটা যাবে না? এটা আলটিমেটলি কি হয় বলতো? খালি সহজ ভাবে আলটিমেটলি কত হয়? 1/4 হয়। বুঝতে পারো ভেরা? তোমরা কি এতটা স্মার্ট নাকি? জি ভাইয়া, ভেরা দেখো 7 7 কাটা, মাইনাস মাইনাস কাটা, 2 আর 8 কাটলে 1/4 হয় না? জি ভাইয়া। ভেরা বলো তো এটা কত হবে? মাইনাস মাইনাস কাটা, 7 7 কাটা, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। জাস্ট 4 হবে। তো এটা হচ্ছে 6 ইনটু হাফ, 5 ইনটু 2, কাটাকাটি করলে 3 প্লাস 10, দ্যাট ইজ 13, দ্যাট ইজ রাইট সাইড। বুঝে গেছি আমরা? ক্লাসের সবাই? জি ভাই।
ফাইন। তো এই সমাধানটা ঠিক আছে, মানে -1/7টা ঠিক আছে। এবার আমরা আরেকটা ট্রাই করব। আরেকটা কত ছিল বলতো, কার কার মনে আছে? 25/7, তাই না? 25/7 ছিল। আবার x যদি 25/7 হয়, তাহলে দেখো আমি টিচার হওয়ার অ্যাডভান্টেজ নিইনি। এটা হবে 25/7, নিচেরটাও 25/7, এটা হবে 25/7 -1, এটা 2 × 25/7। কেউ কি বলবা উপরে আর নিচে কত কত হয়? একবারে উপরে হলো 50/7, তাই না? জি ভাইয়া। আর নিচে কত হবে বলো তো দেখি? হ্যাঁ, নিচে হবে 25 থেকে 7। না 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 -32/7। না না না, ঠান্ডা মাথায় বলো। দাও 7 লসাগু। 20/7 18 18/7। 18/7। ভেরি গুড। তাহলে যারা বুদ্ধিমান তারা কি করবে? এটারে কি লিখে দিবা খালি 18/7, 25/7। এই বুদ্ধিগুলা তোমার হোমওয়ার্কটা করতে কাজে লাগবে। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, কাটাকাটি করলে কত হয় স্মার্ট স্টুডেন্টরা বলে ফেলো। 7 7 কাটা, 50 আর 18 দুই দিয়ে কাটাকাটি করা যায় মনে হয়। কত হয় বলো? 25/9। 25/9। তাহলে তো বুদ্ধিমান যারা এটা বলেই ফেলতে পারবা, এটা হবে 9/25, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? জি তো স্যার। এটা হলো 5/3 আর এটা হলো 3/5। কত হয় বলো দেখি? 25/7 লাগছে, এটা তো 50/7 হবে। ও হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। 10 + 3 = 13, রাইট সাইড। তার মানে বলো দুইটাই ঠিক আছে না? জি ভাইয়া। তাহলে নির্ণয় সমাধান, দুইটা উত্তরই সঠিক। -1/7, 25/7। আমি কি সবাইকে বুঝাতে পারছি? বলো, অনেক বড় একটা অঙ্ক, প্রায় হয়তো 3 পৃষ্ঠা হবেই মিনিমাম। তো একই রকম ভাবে তুমি যে বাড়ির কাজটা যদি করো, অঙ্কগুলা বড় হইলেও অঙ্কগুলা কিন্তু কঠিন না, সহজ, তাই না? বড় আর জি। কঠিন এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মানে কনসেপ্ট তো সোজা, মানে ক্লাস 8-এ তোমরা এই নিয়মগুলো বুঝ করে আসছো, শুধু শুদ্ধি পরীক্ষাটা নতুন তোমার কাছে। যারা এর আগেও আমি একটা কথা বলছি। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক কি দাঁড়াইলো আজকের হলো 8 আর 10। গত ক্লাসের আমি বাড়ির কাজ অলরেডি দিয়ে আসছি 2 আর 4। তো তোমরা ভেড়া এই অঙ্কগুলা কমপ্লিট করো, আমি করাই নাই। প্রত্যেকের খাতা আমি চাই যে হোমওয়ার্ক গুলা পাঠাইছো আমাকে, বুঝছো সবাই? যেটা বলতেছিলাম, আমাদের একটা অঙ্ক করানো বাকি আছে ভেড়া, সেটা হলো আমরা উদাহরণ 10 নাম্বারটা করাই দিব। একটা মৌলিক জিনিস আমাকে বলো, কখন শুদ্ধি পরীক্ষা করতে হয়? আবার জিজ্ঞাসা করতেছি। যখন আমরা বর্গ করি ভেড়া, আমরা যদি ঘন করি তাহলে কি শুদ্ধি পরীক্ষা করার দরকার আছে? কিউব করলে ধরো x = 2, x³ = 8, শুদ্ধি পরীক্ষা করার কি দরকার আছে কি নাই আমাকে বলো, কে বলতে পারবা? দরকার নাই, কারণ 2 কে কিউব করলে 8 হয়। বলো -2 কে কিউব করলে কি -8 হয় না? দুইটা কি আলাদা না? সবাই কি আমার কথা বলতেছো? স্কয়ার করলে যেমন 2 কে বর্গ করো 4 হয়, -2 কে বর্গ করলেও 4 হয়, কিন্তু কিউবের ক্ষেত্রে কি আলাদা না ভাইরা? জি ভাইয়া। তাহলে আজকে থেকে মনে রাখবা, শুদ্ধি পরীক্ষা শুধুমাত্র বর্গের ক্ষেত্রে করতে হবে। ঘন আসলে শুদ্ধি পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই। ইনফ্যাক্ট আমরা কোনো অঙ্কে ঘন করিও নাই, একটা উদাহরণে আছে। তো অনেকেই আমাকে প্রশ্ন করতে পারতা যে স্যার এই অঙ্কটায় শুদ্ধি পরীক্ষা করে নাই কেন? কারণ ঘন থাকলে শুদ্ধি পরীক্ষা করতে হয় না। তো উদাহরণ 10 নাম্বারটা একটু দেখে নাও। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে আমি করায় দিচ্ছি, উদাহরণে যদিও করা আছে,
তারপরেও আমি বুঝাই দিই। পাওয়ারে 1/3, এবার আমাকে বলো 1/3 মানে কিউবিক রুট। এই অবস্থায় কি করতে হয়? ঘন করতে হয় না? সবাই কি বুঝতে পারো? কিউব করলে 3 আর 3 কাটাকাটি যাবে। সবাই কি আমার কথা বুঝো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তাহলে ঘন করো। সাইড নোট হচ্ছে ঘন করে। আমার এক স্টুডেন্ট দুষ্ট, তো বলতেছে স্যার পাতলা করে আসে নাকি কিছু। তো যাই হোক, কিউব করে আর কি। তো আমাকে একটু জানাও যে a প্লাস বি হোল কিউব ক্লাস 8 এ পড়ে আসছো, কত সূত্র? a প্লাস বি হোল কিউব কে কে বলতে পারবা? a plus b কে whole পারো না? cube minus 3ab into a plus b. না না, ওইটা a কিউব প্লাস বি কিউব বলছে। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। বুঝা গেছে? ক্লাসের সবাই কি বুঝছো? জানেন নিজে। আর বলো, সরি এখানে কিউব দেই নেই, সরি। বলো তো ভাইয়ারা, কিউব আর 1/3 গুণ হইলে কি হবে? 3 আর 1/3 কাটাকাটি গিয়ে শুধু 2 থাকবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? 1/3 আর 3 গুণ হয়। 1/3 আর 3 গুণ হইলে কি থাকে? 1। 1 তো লেখা লাগে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা বলো, তাহলে তাহলে এখানে কি হবে? 3 আর 3 কাটাকাটি গেলে এখানে কি থাকবে? 1 1 প্লাস এক্স। এখানে 3 আর 3 কাটাকাটি গেলে কি থাকবে বলো? 1 minus x. 1 মাইনাস এক্স। এবার বলো, এইটা আর এটা গুণ হইলে কত হবে? 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স গুণ হইলে কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমি জানতে চাই এই ব্র্যাকেটের ভিতরে এটা যেটা যারা, এটা মানে কি 2 টু দি পাওয়ার 1/3 না? বলো তো, একটু দেখে আসো জি পিছনের লাইন। ভাইয়া। ব্র্যাকেটের ভিতরে এটা মানে 2 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 2। এখানে একটু দেখো, এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যেতেছে, কত থাকে? এক্স এক্স কাটা, কত থাকে? খালি 2। এবার আমাকে বলো, এই 2 ডানে গিয়ে 2 এর সাথে বিয়োগ হয়ে কত হয়ে যাবে? 0 0। দেখো অনেক সহজ হয়ে গেছে। এখন আমি যদি এগুলোকে ভাগ করে দিই, এগুলো তো গুণ অবস্থায় আছে, শূন্যের সাথে ভাগ করে দিই, কত হবে? 0 হয়ে যাবে না? 1 minus x square 1/3 সমান 0। আচ্ছা এবার বলো, আবার কিউব করো, ঘন করো। আবার যদি কিউব করি 1 minus x square 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ডানে 0 কে কিউব করলে 0ই হয়। জি ভাইয়া। বা 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান কত হবে বলো? বর্গমূল করলে প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1। এবার হলো খুবই ইম্পর্টেন্ট কথা, এইটা কি শুদ্ধি পরীক্ষা করার দরকার আছে কি নাই? নাই। নাই ভাই, আমরা ঘন করছি, তাই আমার এখানে শুদ্ধি পরীক্ষা করতে হবে না। এখানে কিন্তু আবার ঘন করে কথাটা লিখতে হবে। সবাই বুঝছো? আমরা কিন্তু এখানেও ঘন করছি আবার। এই অঙ্কটা স্পেশাল ম্যাথ, এই কারণে আমি করাই দিলাম।
আর অনুশীলনীর গুলা করাই ফেলছি, 4টা কাজ দিছি তোমাদের। এই কাজগুলা আমি চাই, সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। এবার আমি একটু বলি তোমাদের এই উইকে আমি এই চ্যাপ্টারের বলো। ওই যে মানে 1 minus x square 1/3 লাইনটা একটু বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ শিওর। কোন লাইনটা বলো, কত নাম্বার লাইন? মানে একদম লাস্ট লাইনের আগের লাইনটা এই পাশে। কত নাম্বার? 1 2 3 এটা লাস্ট লাইনের আগের লাইনটা একদম। লাস্ট লাইনের আগের লাইন এটা। হ্যাঁ হ্যাঁ। এই যে 2 ওই পাশে বিয়োগ হয়েছে, 2 - 2 এর শূন্য হয়ে গেছে। তারপরে শুনো, এই 3 আর 2 টু দি পাওয়ার 1/3 এই দুটাকে শূন্যের নিচে ভাগ করে নিয়ে গেছি। শূন্য বাই এত, তাহলে ভাগ হইলে কি হয়ে যায়? শূন্য হয়ে যাবে না? শূন্যকে যাই দ্বারা ভাগ করো, 0ই হয়ে যায়। তারপরে কিউব করছি, তাতে 1/3 কাটাকাটি গেছে। বেড়া, যেটা বলতেছিলাম যে যেহেতু এই সপ্তাহে আমরা 16.1 পরীক্ষাটা নিয়ে ফেলছি, তো আমি তোমাকে এই চ্যাপ্টারটা পরীক্ষা দিচ্ছি না, এটা আমরা নেক্সট উইকের জন্য রেখে দিই। আমরা আগামী উইকে জেনারেল ম্যাথের নতুন একটা টপিক স্টার্ট করব। সেটা হলো ভেড়া, আমরা কিন্তু পরের দিকে টপিক গুলা পড়ছি, তোমরা যদি দেখে থাকো, আমরা পড়ছি হচ্ছে ত্রিকোণমিতি আর হইলো পরিমিতি। কিন্তু বেসিক যেই পড়া, মানে প্রথম শুরু যেটা দিয়ে করে সবাই ইউজুয়ালি, আমরা কিন্তু সেটা করি নাই। তো আমরা চ্যাপ্টার 2.1 সেট এইটা দিয়ে স্টার্ট করব নেক্সট ক্লাসে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। জি ভাইয়া। আর যারা যারা ত্রিকোণমিতি ক্লাস পাও নাই, একটু হ্যান্ড রেজ করো তো, কারা কারা ত্রিকোণমিতি ক্লাস পাও নাই, তাদের এক্সট্রা ক্লাস নিব আমি। একটু হাত তুলো, 1 2। আর কেউ আসো? বাকিরা পাইছো না? আচ্ছা, সো আমি স্যার আমার তোমাদের ত্রিকোণমিতি ক্লাসটা আবার করলে ভালো হতো, যদিও আমি পাইছি। আচ্ছা 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 ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তুমি হ্যাঁ হ্যাঁ শিওর, আমি টাইম দিয়ে দিব। এই উইকে হবে না, নেক্সট উইকে আমি এক্সট্রা ক্লাসটা নিব। তো সেটা আমি তোমাদের জানাই দিব, তখন তোমরা ওই ক্লাসগুলো কইরো ত্রিকোণমিতি। সবাই বুঝছো আমার কথা? ভালো থাকো সবাই, আর পরীক্ষাটা দিয়ে ফেলো সবাই। সবাই কিন্তু ইসে পরীক্ষাটা 16 পয়েন্ট পরীক্ষাটা অবশ্যই দিও, 16.1।